আগে চট করে কমেন্ট করে সাকিবিয়ান ভাইরা বোনেরা একটু জানাও তো লিচুড়ো বাগানে গানটা তোমাদের সকলের কেমন লেগেছে। একদম অনেস্টলি কমেন্ট করো, আমি জানতে চাই তোমাদের কেমন লেগেছে। আর আমাদের কেমন লেগেছে সেটা আমরা রিয়াকশন ভিডিওতে অলরেডি শেয়ার করেছি। মেগাস্টার শাকিব খান সোশ্যাল মিডিয়ায় আসবেন আর ইউটিউব ক্র্যাশ করবে না, সেটা কিভাবে হতে পারে? বন্ধুরা, লিচুড়ো বাগানে গানটা আসার 40 মিনিট পর্যন্ত 40-45 মিনিট পর্যন্ত ইউটিউব ক্র্যাশে ছিল। চরকি এবং এসবিএফ দুটো জায়গা থেকে ইউটিউব ক্র্যাশে ছিল। যে পরিমাণ লাইকস দেখাচ্ছিল সে তার থেকে কম পরিমাণ ভিউজ দেখাচ্ছিল, বাট 1 ঘন্টার পরে এসে সেটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি চরকির ইউটিউব চ্যানেল থেকে কিন্তু বেশ ভালো একটা রেসপন্স আমরা দেখতে পাচ্ছি। আমি আশা রাখবো এসবিএফের ইউটিউব চ্যানেল থেকেও একটা ভালো মতন রেসপন্স আমরা দেখতে পারবো। ডেফিনেটলি এটা মানতেই হবে যে যেহেতু অনেক বেশি বাংলাদেশের মানুষ প্রজেক্টটি বা কন্টেন্টটি দেখছেন, তাই চরকি থেকেই তারা দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন, তাই চরকির ভিউজ বেশি হচ্ছে। আমরা জাস্ট 1 ঘন্টার মাথায় দেখতে পাচ্ছি যে 46,000 শুধু লাইকস পড়েছে চরকি থেকে, যেটা কিন্তু হিউজ। আর জাস্ট কিছুক্ষণের মধ্যে 50,000 লাইকস ক্রস করে যাবে এবং অলমোস্ট 1.5 লাখ ভিউজ। আমার মনে হয় এখনও ঠিকঠাক ভিউজটা আমাদের ইউটিউব দেখাতে পারছে না। মোটামুটি 50,000 লাইকসের এগেনস্টে তোমরা ধরে রাখতে পারো অলমোস্ট 2 লাখ থেকে 2,20,000 মতন ভিউজ হওয়ার কথা। মানে বেসিক্যালি ব্যাপারটা তো তাই দাঁড়ায়, সায়েন্স তো তাই বলে, আমরা যেভাবে ভাবি আর কি, যেভাবে আমরা জানি যেরকমটা হয়। তো চরকির ইউটিউব চ্যানেল থেকে কিন্তু দুর্দান্ত রেসপন্স আসছে এবং আমি একটু কমেন্টস পড়ছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে নানান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি আমরা দেখি লিচুড়ো বাগানে গানটার একটা কাইন্ড অফ ছোটো ছোটো করে মিক্সড প্রতিক্রিয়া আসছে। কেউ বলছেন গানটা দারুণ লেগেছে, ম্যাক্সিমাম কমেন্টসই পজিটিভ পাচ্ছি, কিন্তু কেউ কারোর মনে হচ্ছে যে এটা ঠিক আইটেম নাম্বারের মতন হলো না। এটা কিন্তু আইটেম সং নয়। এটা যে আইটেম সং নয় সেটা কিন্তু রাইহান রাফি তার কমেন্ট বক্সে বলে দিয়েছেন। এটা কিন্তু আইটেম সং নয়। সো এটাকে আইটেম সং বলে কেউ ভুল করবেন না। এটা আপনারা শুনে বুঝতে পারছেন না, এটা কিন্তু আইটেম সং নয়। আপনারা নিজেরাই বলুন, তুফানের দুষ্টু কোকিল বা বরবাদের চাঁদ মামার মতন গান কি এটা? নয় তো। এই গানটার টেম্পারমেন্টটা আলাদা। সো এটাকে কেউ আইটেম নাম্বার বলবেন না। এটা বাংলার একটা ট্র্যাডিশন এবং তার সঙ্গে রোম্যান্টিক, এই দুটো ব্যাপারকে মিক্স করে গানটাকে তৈরি করা হয়েছে। ব্যাপারটা ক্রিয়েশনটা খুব অন্যরকম, ভালো লেগেছে, খুব এক্সপেরিমেন্টাল একটা ব্যাপার। আমাদের কাছে তো ভালো লেগেছে। হ্যাঁ, এটা ঠিক যে গানটা যতটা না ভালো হয়েছে, গানটার থেকেও আরও বেশি ভালো হয়েছে অ্যাকচুয়ালিতে ভিজুয়ালাইজেশন। এই গানটার সেট ডিজাইনিং থেকে শুরু করে প্রতিটা ফ্রেম যেভাবে ধরা হয়েছে, কালার গ্রেডিং বলি, সাকিব ভাইয়াকে যেরকম সুন্দর লাগছে দেখতে, সাবিলা নূরকে যতটা সুন্দর লাগছে, সব মিলিয়ে গানটা ভিজুয়ালি অডিওর তুলনায় বেশি এফেক্টিভ। এটা ঠিক। তো আমি একটাই কথা বলবো যে ঠিক যেমন 45 মিনিট ধরে ইউটিউবটা ক্র্যাশ করলো ভিউজের দিক থেকে লিচুড়ো বাগানে, এই ব্যাপারটা যেন চলতে থাকে, এই ধারাবাহিকতাটা যেন চলতে থাকে। লিচুড়ো বাগানে গানটা যেন হিউজ পরিমাণ ভিউয়ারশিপ জেনারেট করে আর বাংলাদেশ থেকে যেন ট্রেন্ডিংয়ে ওঠে, এটা চাইবো। এটা অবশ্যই চাওয়া থাকবে যে চরকির ইউটিউব চ্যানেল থেকে যেন অবশ্যই ট্রেন্ডিংয়ে ওঠে গানটা। আমাদের মেগাস্টারের প্রজেক্ট কিন্তু। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এই লিচুড়ো বাগানে গানটা তোমাদের কাছে কেমন লেগেছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।